আসসালামু আলাইকুম। তো কেমন আছো ব্রাদার? মাদ্রাসায় এক ছাত্রের শিক্ষা নিয়ে ঘটনা নিয়ে চলে আসলাম আবার। চলো শুরু করা যাক। এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সবসময় তার দিকে তাকিয়ে থাকত, তার সাথে কথা বলতে চাইতো। কিন্তু সেই ছেলেটি আবার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না। সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না, কথা বলতে চায় না। হয়তো এরকম অবয়েট এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকলো, কিন্তু ছেলেটি রাজি হলো না। কিছুক্ষণ পর মেয়েটি একটা কৌশল খাটালো। মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল ছেলেটাকে বলবে যে এই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা কালাম পাঠ করে জ্বর ফুঁক দিয়ে যান। দাসীটিও মিথ্যা কথা বলে ওই মাদ্রাসা ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সেই দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করে ফেলল। ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইল। আপনি ওই জায়গায় হইলে হয়তো অনেক বড় পাপ করে ফেলতাম। কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে। ছেলেটি পড়ে গেল মহাবিপদে। ছেলেটি বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেটে চেপেছি। মেয়েটি বলল, যাও, তবে দ্রুত ফিরে আসবি। ছেলেটা বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি তার পুরো শরীরে মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাড়িয়ে দিল তাকে, আর ছেলেটি খুশি মনে বের হয়ে গেল। তারপর গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো। উস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছি যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে গেছে? ছেলেটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে, অথবা ভালো করে ধোয়া হয়নি। সেখানে থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। সে মনে করলো ক্লাসের মধ্যে উস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে গেল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ার কারণে উস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয় হলো কারো কাছে এই সুগন্ধ পাওয়া গেল না। অতঃপর উস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। উস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটা কাছে আসলো। উস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকেই এত সুগন্ধ বের হচ্ছে। উস্তাদ ছেলেটাকে এসব প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছ, কিন্তু আমাদেরকে বলছো না কেন? বলো, এই সুগন্ধ কোথায় পেয়েছো? ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলো। উস্তাদ আরও বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা উস্তাদকে বলে দিল। সব কিছু শুনে উস্তাদ কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছেলেটা আর কেউ না, তিনি হলেন ইমাম গাজ্জালী রহমতুল্লিল আলামিন। ওই আমার ইসলাম ধর্মের ব্রাদাররা। তো এই ইসলামিক ঘটনাটা কেমন লাগলো তোমাদের কাছে? অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবা, আর একটা করে সাবস্ক্রাইব করে দেবা প্লিজ। আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।